আমার কদম তলে আমি এগুলোকে পুঁতে দিলাম। দ্বিতীয় বাক্য নবী বলছেন, হে মানব সকল শোনো, তোমাদের জন্য আমি সুদকে হারাম করে দিলাম। জোরে বলেন, সুদকে আমার কদম তলে পুঁতে দিলাম। তৃতীয় বাক্যে নবীজি বললেন, হে নারীগণ শোনো। এখানে মুসলিম নারী, হিন্দু নারী, খ্রিস্টান নারী, জৈন নারী সকল কি বললো নবী? হে নারীগণ শোনো, আমি তোমাদেরকে উপদেশ দিয়ে গেলাম, তোমার স্বামী যা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর নবীজি আবার নারীদেরকে ডেকে বলছেন, হে নারীরা শোনো, তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি তোমার বাড়ির মধ্যে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা ধর্মের নারী কি বলেছেন নবীজি কথা? শেষ বাক্যে নবীজির ছিল, দেখো আমি যদিও চলে যাই, না আসি, তোমাদের জন্য একটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি। জোরে বললেন, ওটা কি? আল্লাহর নবী বললেন, ওটা হচ্ছে কোরআন। জোরে বলেন, আমার নবী বলে, শোনো, পৃথিবীর জমিনে আমি নবী হয়তো আর মক্কা ছেড়ে মক্কাতে আসবো না, আমার জীবনের হজ হয়তো এটাই শেষ হজ হবে, তবে তোমাদের কাছে যেটা আমি রেখে যাব এটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে তোমরা সর্বমাই মেনে চলবে, আল কোরআনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আক্রমণ করতে পারবে না, কারণ আমি নবীজি আমার জীবনের সবচেয়ে বড় মজেজা যেটি, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা আমাদের ঘরে আছে, কিন্তু বর্তমান বলতে লজ্জা লাগে 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক না ভুল? 95% মানুষ কোরআন পড়তেই জানে না, আমল তো দূরের কথা, পড়তেই জানে না। তো নবীজি বললেন, আমার জীবনের সবচেয়ে বড় মজেজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। আমার ওয়াজের শুরু লগ্নেই থাকবে, যিনারা এখানে এসেছেন অনেকে কোরআন পড়া জানেন না, আজকের ওয়াজ থেকে দুটি উপদেশ নেবেন। প্রতিটা পুরো ওয়াজ শুনে পুরো মানে একদিনের মধ্যে যে সবগুলো আমাল করা সম্ভব হবে তা হবে না। দুটি আজকের উপদেশ নেবেন, জীবন সার্থক হবে। প্রথম উপদেশটা আমি ওয়াজের শুরুতে রাখলাম, শেষ উপদেশ রাখবো ওয়াজের শেষে। প্রথম উপদেশ এটাই রাখলাম, যিনারা কোরআন শরীফ পড়তে জানেন না মনে মনে বলেলেন যে ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। নবীজি বললেন, সবচেয়ে আমার জীবনের বড় মজেজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন বিশ্বের জমিনে সকলে গবেষণা করেছে, আল কোরআনের ভুল কেউ বের করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। দুটি বিষয় আলোচনা রাখবো। দেখেন, প্রথম আলোচনার স্টেপটা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোরআন বলেছে, বেদ বলেছে, মহাভারত বলেছে, জামদেবাস্তা বলেছে, ত্রিপিটক বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তা প্রমাণ হবে। দ্বিতীয় নম্বরে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই কথাটা কতটা ধর্মের কিতাবে আছে তা দ্বিতীয় স্টেপে প্রমাণ করব ইনশাআল্লাহ। তো প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, দ্বিতীয় মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। তবে কোরআনটা কি জিনিস একটুখানি বলে দিই। এই কোরআনুল কারীম এসেছে আজ থেকে কত বছর আগে? মোটামুটি 1500। মক্কা এবং মদিনাতে রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 23 বছর ধরে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। এতে মানব জাতির চলা বলা, খাওয়া দাওয়া, উঠা বসা, কর্ম ধর্ম, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে কবর, হাসর, জান্নাত, জাহান্নাম সমস্ত বর্ণনা কোরআনে আছে। জোরে বলেন, সমস্ত বর্ণনা কোরআনে আছে। এই কোরআন আল্লাহ পাক তিনি দুই রকম ভাবে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা বলে কোরআনে অনেক জায়গায় ডাক দিয়েছেন, আবার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল বলেও আমার আল্লাহ ডেকেছেন। তো এই যে কোরআন সমগ্র পৃথিবীকে চলমান রেখেছে যে কিতাবটা, তার নাম হচ্ছে আল কোরআন। যে কোনো বিষয়ের উপরে আপনি বলেন না কেন,
এতে ইলমে উসুল আছে, ইলমে ফিকা আছে, ইলমে নাহু আছে, ফাসাহাত আছে, বালাগাত আছে, ইলমুল বায়ান আছে, এমন করে ইলমুদ দার্শন আছে, থিওলজি থেকে নিয়ে এমন করে সেমেটিক হামারি থেকে নিয়ে যত জ্ঞান আছে সমস্ত আল কোরআনে আমার আল্লাহ রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আল কোরআনকে নিয়ে আমেরিকার সার্জমিনে এক সময় গবেষণা হলো যে এটা কি কিতাব দেখা যায়। বিখ্যাত একজন বিজ্ঞানী ছিল যেখানে এই সেমিনারে, যার নাম ছিল নারেন্দ্রা বসি, একজন মহিলা ছিল, অনেক কিতাবের রাইটার তিনি। এক বিরাট সাংবাদিক সম্মেলন, সেখানে একজন বলছে বেদ, বাইবেল, মহাভারত, জান্দেবাস্তা, ত্রিপিটক থেকে নিয়ে পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু মুসলমানদের কাছে যে ধর্মগ্রন্থটা আছে যার নাম আল কোরআন, এই আল কোরআনে নাকি ভুল নাই কোথাও। তো নরেন্দ্রা বসি উঠে গেল, উঠে গিয়ে বলল, শুনে রেখে দাও পৃথিবীর জমিনে আমি নরেন্দ্রা বসি, মুসলমানদের কিতাব আল কোরআনে একাধিক জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই আপনার বিজ্ঞানী বলল মুসলমানদের কিতাবে এই কোরআনে একাধিক জায়গায় ভুল আছে। অন্যরা বলল, শোনো পৃথিবীর জমিনে অনেক তুমি কিতাব লিখেছো, অতএব মুসলমানদের কিতাবে তুমি ভুল আছে, এটা কেমন করে জানলে? নরেন্দ্রা বসি বলল, বেদে ভুল দেখতে পেয়েছি, জান্দেবাস্তা, ত্রিপিটক, এমন করে পৃথিবীর জমিনে যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থতে আমি ভুল বের করে দিতে পারবো, এমন করে মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল আমি বের করে দিতে পারবো। তারা আপনার বলল, পারবে তো? বলে হ্যাঁ। নরেন্দ্রা বসিংকে বলল, তুমি যদি মুসলমানদের কিতাব আল কোরআনের ভুল বের করে মানুষের সম্মুখে প্রমাণ করে দিতে পারো, সমগ্র পৃথিবীতে তোমার খ্যাতি অর্জন হবে, সকলে তোমার সুনাম করবে, আর মুসলমানদের মুখে চুনকালি পড়ে যাবে। জীবনে কোনোদিন এই কিতাবটা নিয়ে কথা বলতে পারবে না, জীবনে কোনোদিন চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে আমাদের কিতাবে ভুল নাই। নরেন্দ্রা বসি বললে, সারা পৃথিবীর মানব, আমি নরেন্দ্রা বসি পৃথিবীতে অতএব আল কোরআনের উপরে একটা কিতাব রচনা করব, বিশ্ববাসীকে দেব যে কিতাবটি হবে অতএব আল কোরআনে কত জায়গায় ভুল আছে যা প্রমাণ করে আমি ছাড়বো। আপনার সাংবাদিকরা বলল, পারবে তো? বলে হ্যাঁ। কথা দেওয়ার পরে বাড়ি আসলো, আল কোরআনকে নিল, নেওয়ার পরে কলম দাওয়াত নিয়ে বসে গেল। বুঝলেন, কোরআনুল কারীম সম্মুখে রেখেছে, আল কোরআনের প্রথম পৃষ্ঠাটা উল্টিয়েছে, উল্টাতেই দেখছে আমার আল্লাহ বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি শোভা নেই। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহর জায়গা পর্যন্ত নাই। আর একটু জোরে বলা যাবে না? দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, নরেন্দ্র বসি আপনার এই শব্দটা দেখার পরে তিনি তাজ্জুব হয়ে বলছে, পৃথিবীর জমিনে অনেক কিতাব দেখেছি, কিন্তু মুসলমানদের কিতাবে প্রথমেই চ্যালেঞ্জ করছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি শোভা নেই। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। নরেন্দ্র বসি বলল, হবে না, কারণ আমি এই আল কোরআনের ভুল বের করি ছাড়ব। তিনি আপনার একটা একটা করে আয়াত আয়াত দেখতে লাগলো, পুরা কোরআনকে বুঝলেন খতম করে ফেললো, কিন্তু আল কোরআনের মধ্য থেকে একটাও ভুল বের করতে সক্ষম হলো না। তিনি তাজ্জব হয়ে বলছে, আমি তো পুরা কোরআনকে ভালোভাবে দেখে ফেললাম, কিন্তু কোরআনের একটা ভুল বের করতে পারলাম না। তিনি বলে, দ্বিতীয়বার আমি চেষ্টা করব। দ্বিতীয়বার কোরআনকে খুলে দিল, দ্বিতীয়বার কোরআনকে খুলে দেওয়ার পরে একটা একটা করে শব্দ বাই শব্দ তিনি দেখতে আছেন। একটা জায়গায় দেখছেন আল্লাহ বলছে, এ দুনিয়ার মানব জিন জাতিরা, তোমরা একদিকে হয়ে যাও। একদিকে হয়ে যাবার পরে আমি আল কোরআন আমার মতো কিতাব তো দূরের কথা, একটা আয়াত তৈরি করে দেখাও। একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তোমরা দ্বিতীয় রকম কোরআন, অতএব একটা কোরআনের দ্বিতীয় কোনো শব্দ তৈরি করতে পারবে না। নরেন্দ্র বসি তাজ্জব হয়ে গিয়ে বলছে, তাজ্জব ব্যাপার, পৃথিবীর জমিনে চ্যালেঞ্জ দিচ্ছে কোরআন, জিন ইনসানরা যদি সব একদিকে হয়ে যায় তবুও দ্বিতীয় কোরআন আর আনা যাবে না। দ্বিতীয়বার খতম করে ফেললো, আবার আপনার তিনি পড়তে শুরু করে দিল। এক নয়, দুই নয়, 2 বছরের মধ্যে 72 বার কোরআনুল কারীমকে খতম করার পরে তিনি ভাবছেন,
এই কোরআনে একটাও ভুল বের করতে পারলাম না। এখন আমি কি করব? এই নরেন্দ্র সিং বলছে পৃথিবীর জমিনে এই ধর্মে আর থাকবো না, কারণ আমি মুসলমানদের ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নেব। বিরাট একটি সম্মেলন যেখানে নরেন্দ্র সিংকে ডাক করা হলো, অতএব তার কিতাবটা প্রকাশ করা হবে। সেই দিন এই বিজ্ঞানী মাথায় একটা ওড়না দিয়েছে, বুঝলেন, বড় একটা কি গায়ে দিয়েছে, চুড়িদার সালোয়ার কামিজ পরেছে, পরার পরে বুকের মধ্যে একটা কোরআন নিয়ে গুটি গুটি পায়ে যেন ওই দিকে আপনার স্টেকের দিকে চলছে। তারা তাজ্জব, কারণ আমেরিকান নারীদের আপনার পোশাক হয় অশ্লীল, তারা প্যান্ট পরে স্কিন টাইট গেজি গায়ে দেয়। আমেরিকান নারীদের পোশাক হচ্ছে এত অশ্লীল। বর্তমানে আমেরিকাতে এমন আযাব নেমেছে যে আমরা দেখতে পেলাম যে কয়েকদিন ধরে দাবানল প্রিজমতে অগ্নিকেলি বাদে সক্ষম হয়নি। আল্লাহ পাক এমন গজব আপনার নাজিল করেছে, আর এই গজবগুলো নাজিল হওয়ার পিছনে কারণ হচ্ছে যখন পৃথিবীতে অশ্লীলতা বেড়ে যাবে, জেনা বৃদ্ধি পাবে, নারী পুরুষ আপনার তারতম্য থাকবে না, নারীরা আপনার পুরুষের পোশাককে ব্যবহার করতে শুরু করবে, এ নারী নারী থাকবে না, এ হবে ধূর্ত শগুনের মতো চলাফেরা করবে। আপনার সেই সময় আমার আল্লাহ পাকে বড় বড় আযাব দুনিয়ার জমিনে নাজিল করবে। সেই দিন পড়েছে কি, মাথা একটা ওড়না দিয়ে ঢেকেছে, মাথা একটা ওড়না দিয়ে ঢেকে পুরা শরীর ঢেকে নিয়েছে। ডেকে নেওয়ার পরে গুটি গুটি পায়ে যখন যেতে আছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আজকে তোমার পোশাক কেন এমন পাল্টে গেল? মাথায় দেখছি উড়না, তুমি আর ওই স্কিন টাইট গেজি আর প্যান্ট পরনি, অশ্লীল পোশাক কোথায় গেল? নরেন্দ্র সিং বলেছিল, শুনে রেখে দাও, এ পৃথিবীর মানব, আল কোরআনের ভুল ধরতে যাবার পরে আমার জীবনের একাধিক ভুল আমি যেন খুঁজে পেয়েছি। জোরে বলবেন না? আল কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের একাধিক ভুল আমি খুঁজে পেয়েছি। বলে কেন? বলল শোনো, আল কোরআনের সংস্পর্শে এসে আমি আদব শিখেছি, ইহতিরাম শিখেছি। আল কোরআনের সংস্পর্শে আসার পরে নীতি শিখেছি, ভালোবাসা শিখেছি, প্রেম শিখেছি, এমন করে পোশাক আখলাক চরিত্র শিখেছি, আদর্শ শিখেছি। যে কিতাবটার কাছে, ওটা হচ্ছে মুসলমানদের কিতাব আল কোরআন। যার ভুল ধরবো বলে একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ কোরআনকে একবার নয় দুইবার নয় 72 বার খতম করেছি। করার পরও কোরআনে একটাও ভুল বের করতে পারিনি। বুকে হাত দিয়ে কোনো মুসলমান বলতে পারবে যে আমি 1 বছরে 72টা খতম দিয়েছি? পারবে? আরে বছরে একটা হয় কিনা তা সন্দেহ। যারা পড়া জানে তাদেরও একটা হয় কিনা সন্দেহ। আর মা বোনরা পড়া জানে, ওরা রমজানে পারে আর ঈদের দিন সকালে উঠায়, আবার রমজানে পারবে, মানে রমজানে কোরআন পড়তে হয়, আর বাদ বাকি মাসে কোরআন উঠানো থাকে। চিমটি আপনার 1 পুর ধুলো পড়ে। ওই দাদর জামানার জুজদান লাগানো আছে আল কোরআনে, এমন বাড়ি আছে না নাই? মানে দাদর জামানার কোরআন আছে, দাদর জামানার এই জুজদান আছে, বুঝলেন? আর বাড়ির ফ্রিজ যা আমরা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে ভালো ভালো কভার বছরে 2টো করে পাল্টাই। বাড়িতে যে সিনেমার টিভিটা আছে এর কভার পাল্টায়। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আমি অ্যামাজন থেকে আল কোরআনের অতি উত্তম একটা চামড়ার জুজদান আমি ক্রয় করেছি? আরে বরকত কোথা থেকে আসবে? আজ এই জাতির অধন পতন কোন জায়গাটায়? আজ আমাদেরকে পিটাচ্ছে কেন দুনিয়াতে? আমরা কেন অপমানিত হয়েছি? আমরা কেন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি? কথা তো ছিল, কোরআন বলে আমি যে জাতির কাছে থাকবো সেই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তো আমার ঘরে, কোরআন তো আমার কাছে, কিন্তু আমি পরিচালিত হয়েছি। ঠিক না ভুল? তাহলে কোরআন ভুল করছে না আমরা ভুল করছি? কোরআন তো ভুল করবে না, ভুল তো আমরা করছি, কারণ কোরআন আমাদের কাছে আছে, আমরা পরিচালিত হয়েছি। এই ইতিহাস রিসেন্ট ভারতবর্ষের 200 বছর আগকার ইতিহাস দেখেন, যখন যে ভারতবর্ষের সারজামিনে দীর্ঘ 750+ এ মুসলিম ভারত চালিয়েছে না চালায়নি? মোগল পিরিয়ড পড়ে দেখেন, কারণ মোগল তার নাই। ইতিহাসের পৃষ্ঠা থেকে একদম উচ্ছেদ, একটা নামও পাবেন না মোগলের। হ্যাঁ,
কিন্তু মহলের বিচার আচার যদি আপনি দেখতে যান তাজ্জুব হবেন, যেখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী সকলের ওপরে সমান বিচার করেছে মোগল বাদশা যারা ছিলেন। তাদের দরবারে বড় বড় আলিমে দ্বীন, বড় বড় আপনার মুফতেনে কেরাম রাখা থাকতো। তারা সকলের সঙ্গে সকল সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই ভারতকে 750 বছর চালিয়েছে। জোরে বলে। আর এখন বলছি হিন্দুস্তান না পাকিস্তান চল, বাংলাদেশ ও বহু কিছু, এগুলো দেখে লাভ নাই। দেখেন আসি আমি ওই জায়গাটায় যে কোরআন আমাদের কাছে আসে কিন্তু আমরা পড়া জানি না, কোরআন পড়ি না, কোরআনের স্মরণ করি না, কানে লিড ভরে গানা বাজে। এমন একটা বাড়ি নাই যে হয়তো আপনার গ্রামে 50টা ঘর থাকলে 45টা বাড়িতে প্রতিদিন গানা বাজে, ঠিক না ভুল? আপনি ভেরিফাই করবেন একটু। ওই যে আপনার মোবাইলে কার্টুন দেখছে, কার্টুনে গান, কার্টুন দেখছে তো কার্টুনে পূজা, কার্টুন দেখছে তো কার্টুনে আপনার কি হচ্ছে? পূজা হচ্ছে। দেবা ধর্মা কীর্তন যুগা দেবালা করছে যারা গুষ্ট পুষ্ট সন্তুষ্ট কোন জনি জববা নানা দেবাদি লিঙ্গে সুবুসানে বিজিদি চন্দ্র জালি বুদ্ধি সব পড়ছে মুসলমান, কান করে সুরে বলে এ তো কার্টুন। এ কার্টুন কালী মূর্তি পুজো রেখে দিয়েছে, বড় আপনারই করছে, ধূপবাতি আগরবাতি জ্বালিয়েছে, আংসান্দি ভগবত করে পড়ছে আপনার, আর এ কার্টুন দেখছে। একটা অন্য ধর্মের গ্রাম দিয়ে যেতে যেতে একজন মৌলবীর ওয়াজ চলছে, শুনতে পাবেন হিন্দু বাড়িতে, ও তো চালাবে না, দেখলি সঙ্গে সঙ্গে হটিয়ে দেব, চালাবে না। কিন্তু আমরা মুসলিম, কার্টুনের নামে আমার বাড়িতে আমি পূজা পর্যন্ত ওই মোবাইলে দেখি, জোরে জোরে চালাই। মনে রাখবেন হিসাব তো একদিন লাগবেই, কারণ রসুল যে আদর্শ দিয়েছে, আদর্শ যদি আমরা মেনে নিতে না পারি আগামী দিন খুব কষ্ট আছে আমাদের, দ্বিতীয় কবর হাসরও খুব কঠিন হবে, ঠিক না ভুল? প্রতিটা বাড়িতে কমসে কম একটা করে আয়াত হলো, কোরআন দিয়ে শুরু করেন দিন, আর কোরআন দিয়ে দিন শেষ করেন, আল্লাহর রহমত হবে, বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবাল আলাম ইবদাআ বিসমিল্লাহি ফাওয়াক্তা, যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, আল্লাহর নাম দিয়ে শুরু করো। নবীজি আরেকটা হাদিসে বললেন কুল্লু আমরিন জিবাল আলাম ইবদাআ বিহামদিল্লাহি ফাওয়াক্তা, যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর হামদ প্রশংসা দিয়ে শুরু করো, তাহলে নিশ্চয়ই সেই কাজটা সম্পূর্ণ হবে এবং সেটা বরকতপূর্ণ হবে। জোরে বলেন। যিনারা ব্যবসা বাণিজ্য করেন, ছোট্ট একটা দোয়া বলে দিয়ে যাচ্ছি, যিনারা ব্যবসা বাণিজ্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4খানা সহিহ সূত্রে হাদিস আসছে এইভাবে, জীবনে কোনোদিন বাড়িতে অভাব বন্টন দেখা দেবে না, আমার নবী চ্যালেঞ্জ দিয়েছে। জোরে বলেন। কোনো ব্যবসা অবনতি ঘটবে না। আল্লাহর নবী বলছেন উম্মত আমার উঠবে তুমি বিছানা থেকে, ফজরের নামাজ আদা করবে, ফজরের নামাজ আদা করে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা হাদিসে এত দূর আছে, আল্লাহর নবী বললেন 10 বার পড়বে। দিনের শুরুতে আল্লাহ 99টা রোগ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসে নবী বললেন এ আমার উম্মত তুমি যখন দিনকে শুরু করবে আল্লাহ পাকের কোরআন দিয়ে শুরু করো, অতএব তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 বার পড়ে নেবে, পুরা দিন আল্লাহ তোমার হেফাজত করবে, এমন করে ওই বাড়িতে কোনোদিন কাত্তরে অভাব বন্টন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আর একটা হাদিসে নবী এত দূর পর্যন্ত বলেছেন এ আমার উম্মত তুমি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার পড়বেন? 10 বার। এখন অনেকে ভাবছে নামাজ পড়ি না আমি, পড়া হবে না, পড়া হবে। দোয়ার কাজ দোয়া করবেন। নামাজ পড়েন না গুনাহগার আপনি, নামাজ পড়েন না এর জবাব তো অবশ্যই লাগবে। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী যে দোয়াগুলো দিয়ে গিয়েছে, আমরা সর্বোত্তম আমাল নামাজ, এই নামাজের সাথে পড়বেন তো পুরো এর
ফাজিলাত আপনি ধরে পাবেন, আর নামাজ বাদ দিয়ে পড়লে পুরো ফাজিলাত পাওয়া যাবে না। কিন্তু দোয়ার কাজ দোয়া করে যাবে। বিড়াল পরে তো ছেলে পেছে ওঠে, টায়ারে বাড়ি দেয়, ইসলামে একদম এগুলো কুসংস্কার, খবরদার না। এই বিড়াল সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল পড়েছে সম্মুখে এই দোয়াটাই পড়বেন। ছোট্ট দোয়া যুবকদেরকে শিখিয়ে দিলাম। গাড়ি থেকে বাড়িতে বেরিয়ে যাচ্ছ বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে চেপে যাও তুমি গাড়ির ওপরে, আল্লাহর ফেরেশতারা তোমাকে হেফাজত করবে। জোরে বলেন। এগুলো দরকার আছে না নাই? আরে বলছে যে না মৌলভী সাহেব ঘটনা বলেন, ঘটনা বলেন। ঘটনা বলবো কিন্তু কিছু আমাল দেব, আর দুটি উপদেশ দিয়ে যাব বলেছি। একটা উপদেশ হচ্ছে কোরআন, যেনারা জানেন না পড়া শিখে নেবেন, শেষে আর একটা উপদেশ থাকবে। আসি, নরেন্দ্র বসিং করেছে কি মাথায় ওড়না, আর আমার মুসলমান ঘরে জন্ম নিয়ে অনেক নারী মাথায় ওড়না দেয় না, আছে না নাই? আছে না নাই? প্যান পরে, বাপ নমাজ পড়ে মসজিদে, আর এই মেয়েটা প্যান পরে কলেজ যায়। রাগ করবেন না, অনেক পরিবার আছে। নবীজি বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ দায়ুসকে বলেন। আল্লাহর নবী বললেন যে পিতা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারে না, ওই পিতাটা হবে দায়ুসের মধ্যে। নবীজি বললেন যে বড় ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারে না, ওই বড় ভাইটা হবে দায়ুসের মধ্যে। যে স্বামী নিজের স্ত্রীকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারে না, ওই স্বামীটা হবে দায়ুসের মধ্যে। যে শ্বশুর নিজের পুত্রবধূকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারে না, ওই শ্বশুরটা হবে দায়ুসের মধ্যে। পরিবারের মেম্বার যিনি ওই পরিবারের মেয়েগুলিকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারে না, ওই পরিবারের আপনার মেম্বারটি হবে দায়ুসের মধ্যে। আল্লাহর নবী বললেন একজন নারী 5 থেকে 6 জন ব্যক্তিকে জাহান্নামে টেনে নিয়ে চলে যাবে। ওর নামাজ কাজ করবে না, রোজা কাজ করবে না, যাকাত কাজ করবে না, হজ কাজ করবে না। কারণ আমার নবীজি বলেছেন খবরদার তোমাদের বাড়ির মেয়েগুলোকে দিয়ে তুমি দায়ুস বানিবে না। কারণ নবীজি পাক জবানে বলে দিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এ পৃথিবীর মুমিন মুসলমান, নরেন্দ্র বসিং বিখ্যাত আমেরিকার বিজ্ঞানী, একজন মহিলা তিনি মাথায় উড়না দিতে দেখে সকলে তাজ্জুব হয়েছে, পুরা শরীরটাকে ঢেকে নিয়েছে। কারণ কোরআন বলছে নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার পুরুষ যারা হবে পুরুষের হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত ঢাকা থাকবে। এটা আল্লাহর নবীও বলেছেন। এমন করে সনাতন ধর্মে বেদের মধ্যে একই কথা বলা হয়েছে। বেদের মধ্যে যেমন বলেছে অদং পස්සব্বে মাপ্রি সনাতং পদকোহরো মাতে কসপলক দসন্তসারি ব্রহ্মভুবিত। পণ্ডিতকে বললে পণ্ডিত তুমি বলো অতএব পৃথিবীর জমিনে মানুষের পোশাক কেমন হবে? বলল শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে পুরুষের পোশাক হবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর ওপর পর্যন্ত পুরুষেরা ঢেকে থাকবে। অতঃপর বলল নারী যারা হবে তারা মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকবে। পণ্ডিতকে বলল পণ্ডিত, ওগো পণ্ডিত তুমি বলে দাও যদি কোনো নারী এমন না করে, যদি কোনো নারী অশ্লীল পোশাক পরে তার অবস্থাটা কি হবে? বলল মাতে কসপলক দসন্তসারি ব্রহ্মভুবিত। যে নারী পৃথিবীর জমিনে মাথায় কাপড় দিবে না, এমন করে অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষকে দেখাবে, আর তার চলন দেখে তার শরীর দেখে অন্য পুরুষ আকৃষ্ট হবে। পণ্ডিত বলল পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। ওটা নারী কোথায়? কারণ ধূর্ত শগুন আর ওই নারীর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা সনাতন ধর্মের কথা। এই কথাটা কুচবিহার এক জালসাতে এক পণ্ডিত ছিল, আমি জানি না, শেষের দিকে ঘরে এসে বলছে মৌলভী সাহেব পর্দা সম্পর্কে আপনি যেটা বললেন যদিও আমাদের মানের সঙ্গে একটু অন্য হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ নারী জিনারা তিনাদেরকে আমাদের ধর্মেও ঢেকে রাখার কথাই বলা হয়েছে। আমি বলেছিলাম তাহলে এই কেন নিষেধ কেন হয় না? বলে এইভাবেই চলছে, এইভাবেই চলছে, শুনবে না বললে। হ্যাঁ তারা বলেছে মাতে কসপলক দসন্তসারি ব্রহ্মভুবিত, নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে তাদেরকে চলাফেরা করতে হবে। এটাই শরীয়ত, এটাই বেদে বলেছে, এটাই আপনার সকল ধর্মের মানুষে আল্লাহর নবী যেটা বলেছে ওটার উপরই রায় পেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জিনারা আছেন
ওয়াজটা আমার শ্রবণ করছে, খোদার কসম বলছি, কোন নারী যদি হুকুকুল্লাহর ইবাদতে কমি করে, হুকুকুল্লাহর ইবাদতে যদি কমি হয়ে যায়, আর ওই নারীটা যদি পর্দানাসীন হয়, আল্লাহ পাক তাকে ওটাকে মাফ করে জান্নাত দেবে। আর কোন নারী যদি বেপরদা হয়, হুকুকুল্লাহর ইবাদত রীতি মতন পালন করে, তবু ওই নারীটা জান্নাতে যাবে না। পর্দা হচ্ছে একটা ইসলামে খুবই কড়া, খুবই কঠোর, যাকে রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন। তো নারী যারা, তারা যদি পর্দা রেখে চলাফেরা করে আল্লাহর ইবাদতে যদিও কমই হয় কিছুটা, আমি বলছি না যে ইবাদত করতে হবে না, কিছুটা যদি কম হয়ে যায়, তবু ও নারীকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলে আসি। তো নরেন্দ্র সিং মাথায় উড়না দেখে আমেরিকার মানুষেরা বলছে তাজ্জুব ব্যাপার, কি ব্যাপারে একটা যেন কিতাব এনেছে, হয়তো কিতাবটা প্রকাশ করা হবে। নরেন্দ্র সিং বলেছিল, এ পৃথিবীর মানব, আজকে স্টেজের উপরে আসার পিছনে কারণটা হচ্ছে আমি নরেন্দ্র সিং ধর্মকে পরিত্যাগ করে ফেলেছি। আল কোরআনের সঙ্গে স্পর্শে এসে আমি যেন মানুষ হয়ে গেছি। আমার আল্লাহ এটাই বলেছে, কোন পশু চরিত্রের মানুষ যদি কোরআনের স্টাডি শুরু করে, যদি কোরআনকে নিয়ে গবেষণা করে, ও পশু থাকবে না, মানুষ হয়ে যাবে। একদিন সে মানুষে পরিণত হবে। যেমন করে নরেন্দ্র সিং বলেছিল, শোনো দুনিয়ার মানব, আমি আজকে তোমাদের সম্মুখে দাঁড়িয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার ঘরের যুবক কেন আজকে কোরআন পড়তে চাই না, আমার ঘরে কেন আজকে কোরআন আপনার শিখতে চাই না। বিজ্ঞানের কয়েকটা থিওরি আপনাকে দিয়ে যাচ্ছি, যুবক তুমি মনে রাখবে, বিজ্ঞানের গবেষণাগারে ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে এমন করে আপনার পৃথিবীর জমিনে দুটি সমুদ্র আছে, একটার নাম প্রশান্ত মহাসাগর আর একটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমার আল্লাহ পাক দুটিকে প্রবাহিত করছে, একটার পানি নোনা আর একটার পানি হচ্ছে মিঠা। দুটি পানির কালার হচ্ছে আলাদা। আমেরিকার বিজ্ঞানীরা এক সময় বলেছিল, শুনে রেখে দাও, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দুটি সাগর একসঙ্গে চলছে, দুটির পানি হচ্ছে অতএব দুই রকমের পানি। পানি তো তরল পদার্থ, একে অপরের সঙ্গে মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু আটলান্টিক মহাসাগর পারস্য সাগরে মিলে না, প্রশান্ততে মিলে না, আর প্রশান্ত মহাসাগর আটলান্টিকে মিলে না। এটা কেমন কথা? চলো যাবার পরে গবেষণা করব। স্টিমার তৈরি করার পরে ওখানে একজন বিজ্ঞানী গিয়েছিল, যাবার পরে তার আপনার গবেষণা করেছিল। 1 2 3 4 করে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু কোন কিতাব দ্বারা এই আপনার সমাধান বিজ্ঞান করতে সক্ষম হলো না। তারা আপনার বলল, দেখো দুটি সমুদ্রের বর্ণনা বেদে পাওয়া যায় কিনা। তারা আপনার বেদ খুললো, বেদে কোনো বর্ণনা নাই। তারা বলল মহাভারত খুলো, মহাভারতে দুটি বর্ণনা নাই দুটি সমুদ্রের। এমন করে তারা ত্রিপিটক খুললো, এই দুটি সমুদ্রের বর্ণনা ত্রিপিটকে দেওয়া সম্ভব হলো না। শেষ পর্যন্ত বলল, শোনো, পৃথিবীর জমিনে মুসলমানদের কিতাব, যে কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, এই আল কোরআন খুলে দেওয়া হলো। আমার আল্লাহ পাক 3টি সূরার মধ্যে এই দুটি সমুদ্রকে নিয়ে আমার আল্লাহ আলোচনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সূরাতুর রহমানে যখন চলে গেল, সূরা রহমানের কাছে যাবার পরে দেখছে আমার আল্লাহ সুন্দর বর্ণনা দেয়। আমার আল্লাহ বলে, মারা জাল বাহারাইনিয়াল তাকিয়ান। আমার আল্লাহ বলছে দুটি সমুদ্রকে আমি আল্লাহ সংগম স্থলে
প্রবাহিত করছি, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একে অপরের সঙ্গে মিলবে না। মানে প্রশান্ত মহাসাগর আটলান্টিকে মিলবে না, আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরে মিলবে না। কারণ আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ উভয়ের মধ্যস্থানে একটা পর্দাকে নির্মাণ করে দিয়েছি। এই পানি এদিকে আসবে না, এ পানি ওদিকে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গবেষণা করে দেখা গেল, তারা বলছে আল কোরআন বলছে তার মধ্যখানে একটা পর্দা নির্মাণ করেছি। আমার আল্লাহ বলে, যদি পর্দাটাকে আমি আল্লাহ যদি উঠিয়ে দিই, পৃথিবীর জমিনে তোমরা বসবাস করতে সক্ষম হবে না, আবহাওয়া দূষিত হবে, তোমাদের শরীরে ঘা হয়ে যাবে। কারণ তোমাদের কাছে অক্সিজেনকে সুন্দরভাবে যে সমুদ্র দুটি এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে, আটলান্টিক মহাসাগর এমন করে প্রশান্ত মহাসাগর, আমার নবীজি সুন্দর বর্ণনা দিলেন। দুটি সমুদ্রকে আমার আল্লাহ পাক প্রবাহিত করছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। আমার নবী বললেন, যখন কিয়ামত হবে আমার আল্লাহ পাক একটা সমুদ্রকে দ্বিতীয়র সঙ্গে মিলিয়ে দেবে, এই সমুদ্র এর সঙ্গে মিলে যাবে। তারা মুসলমানদের কোরআনের কাছে এসে তাজ্জুব হয়ে বলেছিল, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে গবেষণাগারের সর্বোত্তম হিসাবে তাই তারা যে কিতাবটাকে স্বীকৃতি দিল তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে পৃথিবীর জমিনে আপনার চাঁদের বা মাটি চাঁদের চাঁদ ভ্রমণ করা থেকে নিয়ে এমন করে বিজ্ঞানীদের ধারণায় যে 12টা কক্ষপথের কথা পবিত্র কোরআন বলেছে, এই 12টা কক্ষপথকে নিয়ে বিজ্ঞানের আলোচনা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলে যাবে, কিন্তু কোরআনের গভীরে তারা পৌঁছাতে পারবে না। তাই বলেছিল পৃথিবীতে 8তম সাগর হচ্ছে আল কোরআন, কিন্তু আমরা পড়া জানি না। দুঃখের বিষয়, কষ্টের বিষয় এটা যে মুসলমান আল কোরআন পড়াই শিখেনি। এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টারি ডিগ্রি করেছে, প্রফেসরি করেছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, কিন্তু কোরআন পড়া শিখেনি। রাগ করবেন না, সব শিক্ষা নবী বলেছেন অর্জন করতে হবে। সুদূর চীন যদি চলে যেতে হয় তোমাকে, তুমি শুধু চীর চলে যাও, কিন্তু জ্ঞান অর্জন করো, যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করো। তবে নবী বললেন, তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। আর আমি নবীজি ইলম শিক্ষাটাকে প্রতিটা মুসলমানের ওপরে ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন না পড়ে যারা মারা যাবে তাদেরকে কঠিন জবাব দেওয়া লাগবে না? লাগবে না? কঠিন জবাব দেওয়া লাগবে কবরে, মনে রাখবেন। এখন তো বুঝলেন, মনে করছে যে না এগুলো কিছুই করবো না, ছেলেকে বলে যাবো অনেক টাকা আছে, 2-4টি গরু জবাই করে বড় একটা 4টা-5টা খতম দেবে, দিয়ে ঢেকিয়ে জান্নাতে দিয়ে দেবে। মানে জান্নাত তো তুই সস্তা হয়, হ্যাঁ, ঢেকিয়ে জান্নাত। খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত তোমাকে অর্জন করতে হবে, এই নয় যে অন্যরা তোমাকে অর্জন করিয়ে দেবে। কারণ এটা পরীক্ষাগার। যদি লিখালিখি বাদ দিয়ে খৈনি ডলেন বসে বসে, বুঝলেন, কেউ যদি মাধ্যমিকে যে পরীক্ষা হবে সামনে, মাধ্যমিক পরীক্ষাতে যাবার পরে যদি না লিখে খৈনি ডলে ডলে যদি পেছনে বসে খাওয়া দাওয়া করে খৈনি খেয়ে বাড়ি আসে, ও পাস করবে গো? পরের বাপ যে যদি ওই কমিশনারকে বলে যে আমার ছেলেটা লিখে রেখো, তোমাকে একটু পাস করে দাও, তো কমিশনার শুনবে? এখনকার কথাতে এখনকার কথা বলাও বিপদ, হ্যাঁ, কারণ মালে সব হচ্ছে না। যাক, ওদিক নয়, আসল বিষয়টাই বলছি। কমিশনার শুনবে না, আপনি ফেল করবেন। অনুরূপ রাসূলুল্লাহ বলছেন, এই যে জীবনটা তোমার পরীক্ষা, যদি পরীক্ষায় না লেখালেখি করো, মনে রেখো পরবর্তীতে কোনো কাজ হবে। কিছু লেখালেখি করে গেলে তবে পরবর্তী যদি ছেলে তার জন্য দোয়া করে, কাজে লাগবে। কারণ কার্ড ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য স্বাস্থ্য কার্ডটি, আধার কার্ড, ভোটার আইডি, এগুলো আছে না নাই? এগুলোতে একটা নামের ভুলের জন্য আপনার 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইন দিয়েছেন, দিয়েছে না দেয়নি? ক ঘন্টা করে লাইন দিয়েছে? 4 ঘন্টা 5 ঘন্টা। বলেছে মাত্র 35 খানা আধার কার্ড হবে। সকালবেলায় দেখেছি আমরা হাজারো মানুষ লাইন দিয়েছে, আর মাত্র হবে 35 জনের। দেখেছি ইট লাইন দিয়েছে মানুষ, রাত্রিতে গিয়ে ইটের উপর একটা কাগজের নাম লিখে দিয়েছে, নাম লিখে দিয়ে গাদার দিয়ে এটে দিয়ে ইট থুয়ে চলে এসেছে বাড়ি। আধার কার্ড ঠিক করতে হবে, নাম ভুল আছে। ওদের বলেছিল না এনআরসি হবে, সিএ তো বললো, এ তো না,
ঠিক করতে হবে, লাইন দিয়েছে। কিন্তু মনে রাখেন, এমনও মানুষ লাইন দিয়েছে যার এক পা কবরে আর এক পা দুনিয়ায়। বড় কষ্ট করে গিয়ে আধার কার্ডটা ঠিক করবে, বলে চাচা কেন, কি হয়েছে দাদু? বলে শুনছি নাকি এনআরসি হবে, তাড়িয়ে দেবে, ক্যাম্পে ভরবে। এর চেয়ে বড় ক্যাম্প আল্লাহ তৈরি করে রেখেছে না রাখেনি? ও কঠিন ক্যাম্প কিন্তু আল্লাহ, এটা মনে রাখবেন। দুনিয়াতে নাগরিকত্ব প্রমাণের জন্য যদি এত কিছু লাগে, জান্নাতের নাগরিক হওয়ার জন্য আপনার কাছে কিছু কার্ড লাগবে, লাগবে না? লাগবে না? হ্যাঁ, এ তো দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাব যদি দেখতে যান, নিশ্চয় আপনার কিছু কার্ড ছাড়া আপনি জান্নাতি হিসাবে গণ্য করা হবে না। প্রথম নম্বরে কার্ড আপনার কাছে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবককে বিয়ে পড়াতে যে মৌলবি ভুলে যায় কালেমা, ওর মুখ দিয়ে বাড়ায় না কালেমা। জান্নাত কি অতি সস্তা? তার দ্বিতীয় কার্ড হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিসে জিবরিলে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অতঃপর তুকিমুস সালাত, তুতিজ যাকাত, তাসুমু রমাজান ওয়া তাহাজ্জাল বাইতা, এবং তোমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, আর সমর্থন থাকলে হজ করতে হবে। এই কার্ডগুলো যদি ঠিক থাকে, নিশ্চয় আপনি জান্নাতের নাগরিক। আর কার্ড ঠিক নাই তো ক্যাম্পের নাগরিক আপনি, জাহান্নামে। ওখানে যেতে গেলে কোনো কার্ড লাগে না? না লাগে? জাহান্নামে যেতে গেলে কোনো কার্ড লাগবে? লাগবে না। আল্লাহ পাক সকলকে কোরআন পড়ার তৌফিক দেয়, সকলে বলুন আল্লাহুম্মা। হ্যাঁ, এই চাঁদে ভ্রমণ করলো, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে কে গিয়েছিল জানেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী, নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। চাঁদের মাটিতে পা দেওয়ার পরে দুনিয়ার জমিনে বিজ্ঞানের সেমিনারে তিনি বলেছিলেন, শোনো, আমি চাঁদ থেকে যা দেখেছি একটা তথ্য কোন জায়গা থেকে উদ্ধার করতে পারলাম না। তাকে বলল, এমন কোন তথ্য তুমি পেলে না? বলল, চাঁদের মাটিতে পা রাখার পরে সেখানে কোনো অক্সিজেন নাই। কারণ অক্সিজেনের ঘাটতি, এটা কেন আমি বলে দিতে পারবো। চাঁদে কোনো অরবরতার জায়গা নাই, এটাও আমি নীল আর্মস্ট্রং বলে দিতে পারবো। কিন্তু চাঁদের গায়ে একটা কাজ দেখেছি, ওটা যেন আমার ব্রেনে আসে না। বলল, কি এমন জিনিস দেখেছো? বলে, চাঁদের গায়ে দেখলাম এক প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্ত পর্যন্ত যেন একটা দাগ কাটা আছে। এই দাগটা কিসের জন্য কাটা আছে এটা আমি যেন বুঝতে পারি না। ব্যাপারটা কি? তারা পৃথিবীর কোন কিতাব থেকে যখন এই ফয়সালা দিতে পেরেছিল না, মুসলমানদের কিতাব আল কোরআনের কাছে আসতে বাধ্য হলো। আল কোরআন বলছে, শুনে রেখে দাও দুনিয়ার মানব, পৃথিবীর জমিন থেকে মুহাম্মদ যখন শাহাদাত উংলি দিয়ে দাগ কেটে দিল, চাঁদ যেন দ্বিখণ্ডিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে তিনি আপনার দাগ কেটে দিলেন। আমার আল্লাহ বলছে, হাবিব গো, দিনকে প্রমাণের জন্য আপনি নবী হিসাবে তাদের কাছে প্রমাণ দেওয়ার জন্য চাঁদে দাগ কেটে দিলেন। কিয়ামত পর্যন্ত এই দাগকে আমি আল্লাহ রেখে দেব। নীল আর্মস্ট্রং বলেছিল, শোনো পৃথিবীর মানব, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাগটা কেটে দিয়েছিল, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি বললেন, পৃথিবীর জমিনে মুহাম্মদকে নিয়ে আমি গবেষণা করব। তিনি সিরাতুর রাসূল বললেন, সিরাতুন নববী বললেন। পৃথিবীতে নবীজির আলোচনা আপনার দেখলেন, নবীজির জীবনীমূলক কিতাবগুলো তিনি সংগ্রহ করলেন। এক এক করে তিনি পড়তে পড়তে দেখেন আল্লাহর নবীর দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আর নীল আর্মস্ট্রং দেখলেন কিঞ্চিত পরিমাণ দাগ নাই। তাই তিনি বলেছিল, সোম দুনিয়ার মানব, পৃথিবীর জমিনে চাঁদে দাগ আছে, কিন্তু মুহাম্মাদের চরিত্রে আমি নীল আর্মস্ট্রং কোনো দাগ দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আছি, যিনারা কোরআন পড়া জানেন না, তিনাদেরকে আমি করজোরে আবেদন করব, কোরআনটা অবশ্যই শিখে নেবেন। লজ্জা পাবেন না, কারণ বাবা কোরআন শরীফ পড়া জানে না, মেয়ে কোরআন শরীফ পড়া জানে। বাবা মেয়ের কাছে কোরআন শরীফ পড়া শিখে নেবে। ছেলে কোরআন শরীফ পড়া জানে না, মা কোরআন শরীফ পড়া জানে, মায়ের কাছে ছেলে কোরআন শরীফ পড়া শিখে নেবে। বাবার
নাত্তাকিদু রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে বলল, শোনো আমার উম্মত, যখন তোমাদের বাচ্চাগুলি 7 বছরে পরিণত হবে তখন তাকে তুমি কোরআনের শিক্ষা দাও, ইসলামের শিক্ষা দাও, তাদেরকে তুমি ইসলাম সম্পর্কে জানিয়ে দাও। নবীজি বললেন, এ আমার উম্মত, যখন তোমাদের বাচ্চাগুলি 10 বছরে পরিণত হবে তাকে নামাজের জন্য বলো। আল্লাহর নবী বললেন, যখন তোমার বাচ্চাটা 12 বছরে পরিণত হবে প্রয়োজনে নামাজের জন্য পিটাই করো তাকে, কিন্তু তাকে নামাজ তুমি পড়াও। আরে বাপি তো নামাজ পড়ে না, কায়ে তাকে নামাজ পড়ার কথা বলবে? বাপি তো কোরআনের ধার ধারে না, কেমন করে ছেলেকে কোরআন আপনার শিখাবে? খুব কঠিন হবে, মনে রাখবেন আগামী দিনটা। কারণ আমার রাসূলুল্লাহ বলে দিচ্ছে, শোনো আমার উম্মত, কারণ দুনিয়ার জমিনে তুমি ভাবছো কয়েক কটা দিন তুমি, অতএব কয়েক বছরের জন্য তুমি থেকে যাবে, কিন্তু আমি রাসূল বললাম কিয়ামতের দিন তোমাকে 1 নয় 2 নয় 50,000 বছর ধরে হাসরের দিনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? 50,000 বছর হিসাব দেওয়ার জন্য। আর যদি এগুলো শিখে যান, আমাল করে যান, তা একদম বিজলির মতো হিসাব হবে পার জান্নাতে। জোরে বল। আর নতবা 50,000 বছর দাঁড়িয়ে থেকেও সিরিয়াল আসবে না। আর কি হবে? মাথার ওপর সূর্য হবে। কিসের ওপরে? মাথার ওপরে সূর্য হবে। সূর্যের 1,20,00,000 কোটি ভাগের 1 ভাগ তাপমাত্রা দুনিয়াতে আসছে। এটি যদি তাবা করে দেয়, পুড়িয়ে সব জমিনকে ফাটিয়ে দেয়, বলেন তো ওর যদি 12 গুণ তাপমাত্রা বৃদ্ধি করে মাথার ওপর আনা হয়, তামা বানিয়ে দেবে না? হ্যাঁ, তাহলে ওতে আপনাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকা যাবে? যাবে? যাবে না। আল্লাহ পাক সকলকে সেই দিনের ভয় করে আল্লাহ কোরআন শিক্ষা করার তৌফিক এনায়েত করে। সকলে বলুন। আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। যাবে না? যাবে না? একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না গো। আমার মুর্শিদাবাদে বলে, কেউ মারা গেলে বলে দেয় অমুক মারা গিয়েছে, জানাজা অমুকটা সময় হবে। কারণ আজকে আমি ফজরের টাইমে ট্রেনে ছিলাম, মোটামুটি দেখছি 14 বার ফোন ঢুকেছে আমার ফোনে। ঘুমিয়ে গেছিলাম, জাগৃত হয়ে ফোন লাগাচ্ছি তো বলছে, মৌলভী সাহেব 2 জন মারা গিয়েছে। আমি যেখানে জুম্মার নামাজ পড়াই ওখানে আজকে 2 জন একসঙ্গে মারা গিয়েছে। আমি বললাম যে আমি তো নায়াজ, একজন মৌলভী সাহেব পাঠানো হয়েছিল, জানাজা উনি করালেন। আল্লাহ তিনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজাই করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? এই রক্তের জোর, তেজ, অহংকার, গৈরব, ফিকির আমাদের একদিন শেষ হবে না? হবে না? কারণ থাকবে না এগুলো।
নামে সামজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকিবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল মান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দুনিয়ার মুমিন মুসলমান তো বলবো মুক্তি সকল কি হবে যেমন করে নামাজ আপনার কেউ বিশ্বাস করেছে হিন্দু নামাজ বিশ্বাস করেনি যাকাত বিশ্বাস করেনি খ্রিস্টান নাসারা দলিত আদিবাসী এরা আপনার নামাজ রোজা হজ যাকাত বিশ্বাস করে না মনে রাখবেন কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করে যেটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যুকে আপনার মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন জৈন বলেন দলিত বলেন আদিবাসী বলেন 3000-এর অধিক ধর্ম সকলে বলেছে একদিন তোমাকে মরিতে হবে কারণ মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে আর মৃত্যুর পরে কোথায় যাবে বান্দা বলে মৃত্যুর পরে যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো কোথায় যাবেন এই কোথায় যাবেন মরার পরে কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে কবরে তো এটা বলতে সবাই পারে যে কবরে যাব আরে মৃত্যুর পরে কবর হচ্ছে আলামে বারজাক এই জান্নাত কি জাহান্নাম এখানেই বলে দেবে তো কোথায় যাবেন মুসলমান বলে জান্নাতে যাব আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন বলো তো তোমরা মৃত্যুর পরে কোথায় যাবে বলবে আমরা স্বর্গে যাব কোথায় যাবে খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তুমি মৃত্যুর পরে কোথায় যাবে বলে জান্নাতে যাব দলিতকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পরে কোথায় যাবে বলে স্বর্গে যাব কেউ তো বলে না নরকে যাব বলে না কেউ নরকে যাব পিছনে জায়গা আছে একটু সামনে এগিয়ে আসবেন একটু একটু করে সামনে এগিয়ে আসবেন সকলের আশা আমার আল্লাহ পাকের জান্নাত অর্জন করা মনে রাখবেন পৃথিবীতে যত ধর্ম আছে আপন আপন ধর্ম রীতিনীতি অনুযায়ী জান্নাত সকলে অর্জন করতে চায় কারণ আপনার সনাতন ধর্মের অথর্ব বেদের মধ্যে বলেছে য আত্মদা বলদা যস্য বিশ্ব যশ চায় মৃত যস্য মৃত অতএব পৃথিবীর জমিনে তোরা যদি জান্নাত পেতে চাস মরার পরে স্বর্গ লাভ করিতে চাস তাহলে এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করতে হবে তার ইবাদত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান এই জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আমার নবীজি কি বলে দিয়েছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে একটা রাস্তা আমি নবী বলে যাচ্ছি আমার নবীজি যেটা বলেছে তার পূর্বে আপনাকে সূরা পবিত্র কোরআন সূরা আলে ইমরানে আমার আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউস হচ্ছে আমার আল্লাহর সবচেয়ে বড় জান্নাত সবচেয়ে বড় জান্নাতের নাম কি আল্লাহর কাছে কোন জান্নাতটা চাইবেন ছোটটা না বড়টা মুসলিম আপনার মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সাহাবীরা বসে আছে নবী বলে সাহাবীরা বলো তোমরা আল্লাহর কাছে কোন জান্নাতটা আবেদন করো সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো নগণ্য সাহাবী জীবনে এমন কোন ইবাদত বندگی করতে পারিনি ওগো নবীজি আল্লাহকে আমরা বলি আল্লাহ তোমার সবচেয়ে ছোট জান্নাতটা আমাদেরকে দান করবে আমার নবী বলে
আমার সাহাবীরা শোনো, আল্লাহর কাছে যখন জান্নাতের আবেদন করবে তখন তোমরা আল্লাহকে বলবে সবচেয়ে বড় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউসের আবেদন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা যখন আল্লাহকে বলবো আল্লাহ জান্নাত দাও, এটাও উল্লেখ করবেন আল্লাহ তোমার সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউস তুমি আমাদেরকে দান করে দাও। তবে আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানব, সূরা আলে ইমরানে বলছে 5টা চরিত্র যার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে। জোরে বলেন। আমি এবার এদিকে চলে এসেছি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় স্টেপ থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি এখান থেকে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত। আমার আল্লাহ বলছে শোনো বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। তবে এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 5টা চরিত্র লাগবে। আমার আল্লাহ বললেন প্রথম নম্বরে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? নাকি মিথ্যাবাদী? সত্যবাদী। আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন প্রথম নম্বরে সত্যবাদী হও, দ্বিতীয় নম্বরে ধৈর্যশীল হও, তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিষ্টাচার হতে হবে। কি হতে হবে? এখানে কিন্তু দেখেন একটা জায়গা তো নামাজের কথা আল্লাহ উল্লেখ করছে না। এ বলে আবার ভাববেন না যে নামাজ না পড়ি জান্নাতুল ফিরদাউস পাবো না। আরে নামাজ তো হচ্ছে আদর্শের উপরে হচ্ছে নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কবে পড়তে বলেছে? নবীর বয়স তখন কত? 51, এত 52। যেহেতু মুফাসসির বিদ্গণের মধ্যে একটু মতবিরোধ আছে, কেউ বলেছে 51, কেউ বলেছে 52। তাহলে তার আগে নবীজি কোনোদিন নামাজের কথা বললেন না। নবীর বয়স যখন 51, এত 52 বছর বয়স, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাচ্ছেন। তার আগে কি নবী কিছু শিখায়নি? তার আগে নবীজি আদর্শ শিখিয়েছে, নীতি শিখিয়েছে, সভ্যতা শিখিয়েছে। তার আগে নবীজি আখলাক চরিত্র শিখিয়েছে। মনে রাখবেন যদি আখলাক চরিত্র আদব ইহতিরাম না থাকে নামাজ কাজে লাগবে না। আমাদের নামাজ আছে কিন্তু এখন সমাজ নাই, ঠিক না ভুল? নামাজ আছে, সমাজ নাই। আর নবীজি পৃথিবীতে সর্বপ্রথম সমাজ গঠন করেছেন, তারপরে নামাজের কথা বলেছে। জোরে বলেন। আর এই সমাজটাকে কায়েম করতে গিয়ে, গঠন করতে গিয়ে নবীজিকে 1 নয় 2 নয় দীর্ঘ সময়, দীর্ঘ মেয়াদ, একদম 51-52 বছর পর্যন্ত লেগে গেল। তখন আমার আল্লাহ নবীকে ডেকে নিয়ে নামাজ দিলেন, যে সমাজ কায়েম হয়ে গেছে, নীতি শিখেছে, আদর্শ সভ্যতা শিখেছে। এবার আপনার উম্মতকে আপনি এগুলো নিয়ে গিয়ে দেন, তারা এগুলো পড়বে। 50-এর জায়গায় 5 করে নিয়ে এসে আমাদেরকে নামাজ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদব ইহতিরাম নীতি চরিত্র শিখেন আগে, তারপরে আপনি নামাজ পড়েন, তো ওই নামাজ জান্নাতে নিয়ে চলে যাবে। উসামা বিন ইয়াসির থেকে যে হাদিস আমরা দেখতে পাই তাতেও আছে, উসামা বিন ইয়াসির বলেছিল ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? আল্লাহর নবী বলল শোনো সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য 2টি জিনিস দরকার আছে। সাহাবী বলছে নবীজি আপনি বলেন জান্নাতে যাওয়ার জন্য 2টি জিনিস কি কি রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল শোনো এ উসামা, পৃথিবীর জমিনে যে ব্যক্তি প্রথম নম্বরে আল্লাহকে ভয় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করার কথা প্রথম নম্বরে বললেন। আল্লাহকে ভয় করলে বান্দা চুরি করবে না, আল্লাহকে ভয় করলে বান্দা গালি দেবে না, আল্লাহকে ভয় করলে অন্যের মাল হরণ করবে না, আল্লাহকে ভয় করলে চুগলামি করবে না, আল্লাহকে ভয় করলে জেনা করবে না, আল্লাহকে ভয় করলে গানা শুনবে না। এক কথায় যত শয়তানি কাজ আছে আল্লাহকে ভয় করলে বান্দা করবে না। তো বলল আল্লাহকে ভয় করতে হবে। সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টার নাম বলেন। আমার নবীজি বললেন সৎ চরিত্র গঠন করতে হবে। জোরে বলেন। এই 2টি কাজ যে ব্যক্তি করে ফেলবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাহলে আমরা সৎ চরিত্র গঠন করতে পেরেছি তো? কতটা পেরেছি আমি বুঝে নিয়েছি। একটা কথা মনে রাখবেন, বর্তমান সারা সমগ্র বিশ্বে যে 30-32% মুসলিম, খোদার কসম বলছে এখন এই 32% মুসলিম যদি কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ইউনিটিকে ঠিক করে ধরতে পারে, সমগ্র বিশ্ব এখন একদিকে হয়ে যাবে। সমগ্র বিশ্ব ভয় করবে। জোরে বল, করবে না? কিন্তু আমরা ভেবেছি কি আমরা দলে 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 এ তো আমরা একই তো 30%, আর ভাগ করে হয়েছি কত পার্সেন্টে? 73টাতে। তাহলে আধখান করে তো পুজো না আমাদের মধ্যে, বুঝে নিরপেক্ষ কিছু আলোচনা দেব, ইউনিটি ঠিক রাখবেন। দেখেন
ফুরুই কোনো মাসালা নিয়ে যদিও ঐতিহাসিকদের মধ্যে নবীর যুগের পর থেকে সাহাবীদের যুগ থেকে নিয়ে আপনি দেখেন ফুরুই বিষয় নিয়ে এটা থেকেই গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে ঐক্য নষ্ট হয়নি, ঝামেলা হয়নি, মারামারি হয়নি, হানাহানি হয়নি, কাটাকাটি হয়নি, গালি দেওয়া হয়নি। আর এখন এগুলোকে নিয়ে আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ করে মুসলিম ঐক্যকে নষ্ট করেছি, মুসলিম ইউনিটিকে পুঁতে দিয়েছি, দেওয়ার পরে বিশ্ব পিটাচ্ছি। ঠিক না ভুল? আপনার ব্রেনকে আপনি নিজেই জিজ্ঞাসা করেন, আপনার ব্রেন এটাই বলবে। হ্যাঁ, এই ইতিহাস ঐতিহাসিকদের মধ্যে ইমামদের মধ্যে তো ফুরুই কিছু বিষয় নিয়ে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ছিল, কিন্তু তাদের মধ্যে কোনোদিন এইরকম মারামারি, হানাহানি, কাটাকাটি হয়নি। তাদের ইউনিটি ঠিক ছিল, তারা একে অপরের ভালোবাসা ঠিক ছিল, মাসালার কাছে ছিল। কিন্তু আমরা এইভাবে তাকাই, বুঝলেন, দেখলে ঠিক না ভুল? খবরদার না। পরিচয় আপনার মুসলিম, প্রথম পরিচয় হচ্ছে আমাদের কি? মুসলিম। আমি আসাম গিয়েছিলাম এক কনফারেন্সে, আহলে হাদিস কনফারেন্স। আমার টপিক ছিল বেদ ও কোরআন। তো আমাকে ওরা নিয়ে গিয়ে বলল, মৌলভী সাহেব বেদ ও কোরআনের উপর আলোচনা করবেন। তো বেদ কোরআনের আলোচনার মধ্যে আমি তাদের মধ্যে কিছু ঐতিহাসিক বিষয়কে উপস্থাপন করেছিলাম। ভারতের ইতিহাস কি বলতে চাই। আজ এই যে ইংরেজ শাসন করে গেল দেশকে, শাসন করে গিয়ে এই দেশকে তারা ছেড়ে গেল, কিন্তু মুসলিমদের জন্য তারা কি রেখে গেল? মুসলিমদের জন্য এটাই রেখে গেল ইংরেজ, যে মুসলিম যাতে ঐক্য হতে না পারে, মুসলিমের ইউনিটি পুঁতে যায়, মুসলিম যাতে করে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে না পারে, এটাই ছেড়ে গিয়েছে ইংরেজ। মনে রাখবেন, এই গুটিটা হচ্ছে মারাত্মক গুটি। ইংরেজ যাবার আগে কথা বলেছিল, ভারত ছেড়ে দেব, কিন্তু মুসলিম ইউনিটি নষ্ট করে যাব, মুসলিমদেরকে একাত্রিত থাকতে দেব না, মুসলিমদের ঐক্য থাকতে দেব না। বলে কি করে? বলে মুসলিমদের এমন কারসাধ্যে ফেলে দেব, শিক্ষাকে এমন জায়গায় পৌঁছে দেব যারা শিক্ষা অর্জন করবে, কিন্তু এরা ইউনিটি বুঝবে না, ঐক্য বুঝবে না। এর কারণে ডক্টর আবুল ফাজাল বলেছিলেন যে কিতাবের ইসলাম, জীবনের ইসলাম, উভয়ের অন্তরালে বিরাজ করছে প্রশান্ত মহাসাগর। যদিও তুমি কিতাবের ইসলাম বুঝো, জীবনের ইসলামকে তুমি বুঝো, কিন্তু উভয়ের অন্তরালকে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কখনোই তুমি শান্তি কায়েম করতে পারবে না। মনে রাখবে। তো যাই হোক, আসি আমি ওই জায়গাটাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্য হয়ে বিশ্বের মুসলিমকে ইউনিটি ঠিক রেখে চলাফেরার তৌফিক দেয়। সকলে বলুন। কখনো কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোন রকমের ফুরি মাসলা নিয়ে ঝামেলা করবেন না। আপন আপন জবাব আপন আপনকে দিতে হবে। আমার জবাব আপনি দেবেন না, আপনার জবাব আমি দেব না। কিন্তু মনে রাখবেন, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। মুসলিম হিসাবে উভয়ের ভালোবাসা, মহব্বত, মন মানসিকতা, আমাদের মনুষ্যত্ব বোধ, মানবতন্ত্রকে আমরা পুঁতে দেব না, মানবতন্ত্রটাকে ঠিক রাখবো। কারণ তিনি আবুল ফাজাল বলেছিলেন, এ কথাও তিনি বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা দেশও যদি হয়ে থাকে, তবুও সেই দেশের বুকে কখনোই শান্তি কায়েম হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানবতন্ত্র জাগৃত না থাকবে। বিখ্যাত ঐতিহাসিকের দার্শনিকের কথা ছিল এটা, যে মানবতন্ত্রকে পুঁতে দিয়ে ধর্ম নিরপেক্ষতা দেখিয়ে কখনোই দেশে শান্তি আসবে না। দেশে শান্তি আসতে গেলে যেটা চাই সেটা মনুষ্যত্ববোধ চাই, মানবতন্ত্র চাই, তবে সেই দেশে শান্তি কায়েম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মনুষ্যত্ববোধ আমাদেরকে ঠিক রাখতে হবে। আসিবাব ওই জায়গাটাই যে আমরা 32% মুসলিম আমরা হয়ে গেছি বিভিন্ন ভাবে। কেন? এই কারণেই যে ইংরেজ বলেছিল, মাদ্রাসার শিক্ষাকে একমুখী করো, দ্বিমুখী রাখো না। বলে কেন? বলে দ্বিমুখী যদি রাখা হয়, মাদ্রাসায় পড়ে গোড়া হবে না। কারণ এই একটাই কথা বলেছিল, দ্বিমুখী শিক্ষা অর্জন করলে গোড়া হয় না। বিভিন্ন সাহিত্যিক, মনীষী, দার্শনিকের উৎস, তাদের ইগুলি মানে তাদের যে সংজ্ঞাগুলি আছে বা তাদের নীতি আদর্শগুলি আছে, সেগুলো পড়ে ফেলবে। তাদের সূত্রগুলি যদি তারা ধরে ফেলে, তাহলে তারা গুণা হবে না। আর যখন তারা বিভিন্ন সমাজবিদ, দার্শনিক, কবিদের সূত্রগুলো তারা জানা থাকবে না, অটোমেটিক কিতাব পড়ে গুণা হয়ে যাবে। আর গুণা হয়ে গিয়ে বলবে এটা করবে না, মারামারি লাগিয়ে দেবে। হচ্ছে না? হচ্ছে না? আজ একটা ছেলেকে মাদ্রাসায় যদি 4 পাস করে দেন, 4 পাস থাকে কেন? ছেলেরা তো বাংলা শিখতে পারে না। মাদ্রাসাগুলো কি অন্যায় করলো? মাদ্রাসাগুলো কি অন্যায় করেছে? যেখানে ইংরেজি, ইংলিশ, গণিত, যেখানে আপনার সেমেটিক, এমন করে যেখানে জিওগ্রাফি, এগুলো পড়া হয় না কেন? এটা তো মাতৃভাষা আমার। এক
একইভাবে সমানভাবে ভারতের আইন ছিল, সমানভাবে পড়াতে হবে। ইংরেজ চলে যাওয়ার সময় বলল না, সমানভাবে রাখা যাবে না, অতএব একমুখী শিক্ষা হবে মাদ্রাসায়। এখনো একমুখী শিক্ষা হয় মাদ্রাসায়। মনে রাখবেন, একমুখী শিক্ষা করে কখনোই সমাধান আনা সম্ভব হবে না। আসি, আল্লাহ পাক আমাদের সকলকে ইউনিটি বজায় রেখে রাসূলের ইশক মহব্বত নিয়ে চলাফেরার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছিলাম কোন জায়গাটায় মনে আছে তো? কোন জায়গাটা বলেন তো? যে জান্নাতুল ফিরদাউস, এটা সবচেয়ে বড় জান্নাত। আর আমার আল্লাহ বললেন শিষ্টাচার হতে হবে। 3 নম্বরে কি হতে হবে? 2 নম্বর বলেছি, সত্যবাদী হতে হবে। 3 নম্বরে 2 নম্বরে 1 নম্বর সত্যবাদী, 2 নম্বরে ধৈর্যশীল, 3 নম্বরে শিষ্টাচার। শিষ্টাচারটা কি এটাই তো জানি না যে শিষ্টাচার কি। শিষ্টাচার হচ্ছে আপনার ছেলেটি দেখা যাচ্ছে খেতে বসেছে, ডান হাতে পানি না খেয়ে বাম হাতে খাচ্ছে, আপনি বলবেন না ডান হাতে পান করো, জোরে বলেন। ছেলেকে আদব শিখানো, উঠা বসা কায়দা কৌশল শিখানো, এটাই হচ্ছে পরিবার। আপনার মা শিষ্টাচার শিখাচ্ছে ছেলেকে, এমন করে বাবা ছেলেকে শিষ্টাচার শিখাচ্ছে বিভিন্ন। আমার আল্লাহ পাক শিষ্টাচারের কথা বলেন, যারা শিষ্টাচার হবে অতঃপর আমার আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে। 4 নম্বর 5 নম্বরে আল্লাহ বললেন যে অতএব যে ব্যক্তি রাতের শেষ অংশে আল্লাহর কাছে ইস্তেগফার চাইবে, এই 5টা জিনিস যার মধ্যে আমি আল্লাহ পেয়ে যাব, তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলল, শোনো আমার উম্মত, দুনিয়ার জমিন থেকে তুমি যদি জান্নাত পেতে যাও, নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাত দান করা হবে। এই কারণে যখন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে যায়, যাবার পরে ইমাম সাহেবকে বলে, এ মৌলভী সাহেব একটু আমার আব্বুর কাছে যেতে হবে। মৌলভী সাহেব আসার পরে দেখে মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে। তখন মৌলভী সাহেব বলে, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম তো এটাই বলতে চায়, এ বান্দা তুই যদি এটা পড়তে পড়তে যেতে পারিস, আল্লাহর জান্নাত লাভ করে নিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা যায় যে অনেক মানুষ আছে কসার মধ্যে আঙ্গুল ভরে দেওয়ার পরও কলেমাটা বের হয় না। আমার আল্লাহ বলে, হাবিবকে কথা দিয়েছি, যদি কোনো ব্যক্তি কলেমা পড়তে পড়তে আমি আল্লাহ আমার দরবারে অতএব মৃত্যু সফর করে যায়, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। এ বান্দা, জীবনে নামাজ পড়লি না, অন্যের মাল হরণ করলি, চুরির মাল ভক্ষণ করলি, বান্দা অন্যকে গালি দিলি, চুগলামি করলি, আর আজকে কলেমা পড়ে জান্নাতে যাওয়া হবে না। আমি রাসূলকে কথা দিয়েছি, কারণ কলেমা পড়তে পড়তে যদি কেউ এসে যায় তাহলে ওই ব্যক্তিকে জান্নাত দেব। আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিয়েছি, এই কলেমা তোর জবান দিয়ে বের হতে দেব না আমি আল্লাহ। তাই দেখা যায় যে মৃত্যুর 3 মাস আগে জবান বন্ধ। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দুনিয়ার মুমিন মুসলমান বুঝা গেল কলেমা পড়তে পড়তে গেলে জান্নাতে যাবে। এটা নবীজির সাহাবী থেকেও প্রমাণ হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়তে পড়তে আপনার পড়বে তারা জান্নাত পাবে। যেমন রাসূলের একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি আলকামার সঙ্গে দেখা করতে গেলেন। আলকামার কাছে নবীজি গুটি গুটি পায়ে দেওয়ার পরে আলকামাকে বলছে, আলকামা এ আমার সাহাবী আলকামা, তুমি কলেমাটা পড়ে নাও। আলকামা আপনার জবান দিয়ে যেন কলেমা বের হয় না। আমার নবী বলে, আলকামা এ আলকামা কি হয়েছে তোমার, তোমার জবানে কেন কলেমা বের হয় না? আলকামা কিছু বলতে পারে না। আমার নবী আলকামার মাকে ডাকলেন, আলকামার মা তুমি একটু আমার কাছে এসো। আলকামার মা যখন রাসূলুল্লাহর কাছে আসলো, আমার নবী বলে, এ আলকামার মা, তোমার সঙ্গে তোমার ছেলের কি কোনো ঝামেলা ছিল? তোমার ছেলের কি কোনো ঝামেলা ছিল?
ছিল। আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, পৃথিবীর জমিনে আলকামাকে আমি কথা বলতাম না, আলকামা আমাকে কথা বলতো না, আমাদের দুজনের মধ্যে ঝামেলা ছিল। আমার নবী বলে আলকামার মা, তোমার ছেলে আলকামাকে তুমি মাফ করে দাও, নতুবা তোমার ছেলে আলকামার জবান দিয়ে কলেমা বের হবে না। আলকামার মা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি, আলকামাকে আমি ক্ষমা করব না, আলকামাকে আমি মাফ করব না। আমার নবী বললে আলকামার মা, যদি তোমার ছেলে আলকামাকে তুমি মাফ না করো, আমি নবীজি দুনিয়ার জমিনে আলকামার জানাজার নামাজ পড়াবো না। আলকামার মা বলল না ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি ক্ষমা করব না। আমার নবী বলে আলকামার মা, তোমার ছেলেকে যদি তুমি ক্ষমা না করো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাকে আমি জিন্দা জ্বালিয়ে দেব। বলেন তো একজন সাহাবীর যদি এই অবস্থা হয়, আমরা পৃথিবীর জমিনে অনেক ছেলে মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না। এই ক্যান্সার ভাইরাস মোটামুটি 90টা পরিবারে হয়েছে। ওই যে না হয়নি, এই ক্যান্সার ভাইরাস ভালো হবে না বুঝলেন, এমন ভাইরাস এটা সমাজে ঢুকেছে। বিয়ে হলো না কেন বুঝলেন, ওই ছেলের ভলিউম যে সুইচটা চলে গেল কার হাতে, চলে গেছে আপন জায়গায়, বললো ওখানে ভলিউম দিয়ে ছাড়বে তো একদম বুঝলেন বাবা মা কিছু দেখা দেখি না, এমন ছেলে আছে না নাই? একাধিক পরিবারে ছেলে মার সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না। আর ছেলে রমজানের টাইম হয়েছে বুঝলেন, একদম ভ্যারাইটিস 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 জায়গায় নাস্তা এনে বুঝলেন ইফতারি লাগিয়ে দিয়েছে, আর বাবা মা মুড়ি নিয়ে বসে আছে ইফতারি করবে। এ ছেলের রোজাই হবে না বুঝলেন, এই ছেলেটার রোজাই হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমা আনফুহু। আমার নবীজি বলেন, মুসলিমের হাদিস, নবী বলছে তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওরা কারা যাদের জন্য আপনি এমন কথা বললেন, যাদের নাক ধুলাই ধূসরিত হবে? আল্লাহর নবী বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আমার নবীজি বললেন শোনো, পৃথিবীর জমিনে যারা বুড়া পিতামাতা পেল, বুড়া পিতামাতা পেল একজন বা দুইজন কি পেল? আমার নবী বললে ওয়ালাম আদখুলিল জান্নাহ, অতঃপর যারা জান্নাত অর্জন করতে পারল না, তাদের পৃথিবীর জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। কি বার্তা নবীজি, যে বুড়া বাপ মা পেও যারা জান্নাত পেল না, তাদের পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। এমন করে নাসাই আহমদ মিশকাতের একটা হাদিস, সাহাবীর নাম জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন একদিন আমি রাসূলুল্লাহর দরবারে আগমন করলাম। আন জাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জাহিমা সেখানে যাবার পরে বলছেন আরাতু আন আকজু ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার জন্য মনস্থ করেছি, অতএব আমি যুদ্ধ করতে চাই। ওয়াকাদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অভিমত আমাকে বলেন, আপনি কি আমাকে যুদ্ধ পাঠাবেন না? আল্লাহর নবী বলছে জাহিমা তুমি যুদ্ধ করতে চাও? বলে হ্যাঁ। নবীজি বলছে মানলাম উম্মি, কি ব্যাপার তোমার মা কি তোমার বাড়িতে নাই? সঙ্গে সঙ্গে সাহাবীকে যখনই নবীজি বলেছেন মানলাম উম্মি, কি ব্যাপার তোমার মা কি দুনিয়ায় বেঁচে নাই? সঙ্গে সঙ্গে সাহাবী বলছে ক্বালা নাম, হ্যাঁ আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। নবী বলছে তাহলে যুদ্ধ করতে যেতে হবে না, জান্নাত চাওয়ার জন্য যুদ্ধ চাই না। আমার নবী বলছেন আলজিমুহা, অতএব তোমার মায়ের খিদমত তোমার উপরে ফরজ করে নাও। আমার নবী বললেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত তোমার মার কদমের নিকটে আছে। আরো জোরে বলবেন না? নবীজি বললেন, অন্য হাদিসে তাহাতা রিজলিহা আছে, মানে কদমের নিচে, আর এই হাদিসের মধ্যে আছে ইনদা রিজলিহা, ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, নিশ্চয় তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের কদমের নিকটে। জোরে বলেন। তাহলে যারা জান্নাত যেতে চায় দুনিয়া থেকে, জান্নাত যাওয়ার জন্য এই জিনিসগুলো দরকার আছে না নাই?
আছে না নাই? জিনাদের মার সঙ্গে কথা বলেন না। আজি যে আল্লাহর ঘর মসজিদে মাপছে কোনো লাভ নাই। এখন ভাইয়ের 2 বিঘা জমি বুঝলেন লিখে নিয়েছে, বাপকে চোখ কাটাতে নিয়ে গিয়ে এক টিপে শ্বাস করে দিয়েছে। হ্যাঁ, শেষ করে দিয়ে একদম তাসবিহ নিয়ে বুঝলেন মসজিদে আল্লাহ 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 করছে, আর তো আস্তাগফিরুল্লাহ পড়ছে। কি ইবাদত! আল্লাহ বলছে মসজিদে তোবা কাজ হবে না বান্দা, তোর চোখের পানিতে যদি মসজিদ ভেসে যায় কোনো কাজ নাই। ভাইয়ের হাত ধরে মাপ চা, ভাইয়ের হকটাকে ফিরিয়ে দে, অতঃপর আর তোর ভাই যদি তোকে মাফ করে দেয় আমি আল্লাহ তোকে মাফ করে দেব। জোরে বলেন। বোনের হককে মেরেছে, মসজিদে যাবার পরে তওবা করে, আল্লাহ বলে তওবা কাজে লাগবে না, বোনকে মাপ চেয়ে নে, বোনের হকটা ফিরিয়ে দে বান্দা, অতঃপর আমি আল্লাহ আমার কাছে মাপ চা, আমি যদি তোর বোন তোকে মাপ করে দেয় আমি আল্লাহ তোকে মাপ করে দেব। মার সঙ্গে কথা বলে না, মসজিদে গিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছে বান্দারে ওই তওবা আমি আল্লাহ আমার দরবারে ওটা পৌঁছাবে না, কারণ তোর মার সঙ্গে তোর ঝামেলা হয়েছে। মায়ের হাত পা ধরে মাপ চেয়ে নে, মা যদি মাপ করে দেয় আমি আল্লাহ তোকে মাপ করে দেব। বাবাকে গালি দিয়েছে, মসজিদে গিয়ে তওবা করে, আল্লাহ বলে তওবা কবুল হবে না রে বান্দা। যাবার পরে বাবার পা ধরে মাপ চেয়ে নে, বাবা যদি মাপ করে দেয় তোকে আমি আল্লাহ তোকে মাপ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, আলকামার ব্যাপারে নবীজি এটাই বলেছিল, আলকামার মা তুমি যদি আলকামাকে মাফ না করে দাও আমি রাসূলুল্লাহ তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব, দুনিয়ার আগুনে তাকে জ্বালিয়ে দেব। আলকামার মা চলে গেল, নবীজি বললেন আলকামার জন্য জ্বালানি গোছাড় করো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আলকামা তো দুনিয়াতে জীবিত আছে। নবীজি বলে এ সাহাবীরা আমি আলকামাকে জিন্দা জ্বালিয়ে দেব। যখন নবীজি আলকামাকে জিন্দা জ্বালিয়ে দেওয়ার মনস্থ করলেন, আলকামার মা দৌড়ে বেরিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আপনি জ্বালাবেন না, আলকামাকে দুনিয়ায় জিন্দা আপনি জ্বালাবেন না। ওগো নবীজি আলকামা আমার ছেলে, আলকামার সঙ্গে যদিও আমার ঝামেলা ছিল, আলকামাকে আমি তার মা, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আলকামাকে মা ক্ষমা করে দিয়েছে আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল, আলকামার জবানে কলেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা জানলাম মুসলমানের মন্ত্র জান্নাতে যাওয়ার জন্য। এবার একটু বেদের কাছে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বেদকে বলতে চাই। আপনি কি জানেন মুসলমানকে যেমন করে পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সনাতন ধর্মে একটা মন্ত্র আছে, মন্ত্রটির নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? কি মন্ত্র? মনোমন্ত্র। এই মন্ত্র পড়ানোর জন্য মুসলমানের যেমন আপনার মাওলানা যায়, এই মন্ত্র পড়ানোর জন্য তাদের পুরোহিত আসবে। আর এই পুরোহিতরা বড় চালাক হয়, কারণ তারা ব্রাহ্ম গোষ্ঠীর হয়। বুঝলেন, এরা এত চালাক, বুঝলেন এদের চালাকি সকলে বুঝতে পারে না। পুরোহিত 3-4 জনকে নেবে, নেওয়ার পরে আপনার বড় বড় ঢোল ঢাম্পা থাকবে, নেওয়ার পরে আসবে কোথায় বলে ওই মৃত্যু সজ্জ ব্যক্তিকে কলেমা পড়াতে, মানে মৃত্যু সজ্জ ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বলে দিতে। এটা না বললে তো স্বর্গ লাভ করা যাবে না। তাই পুরোহিত আসার পরে বলবে গায়ে আপনার কি একে তুলসী তলায় লাগানো হবে, কারণ তুলসী তলা তাদের বাড়িতে, প্রতিটা বাড়িতে একটা করে তুলসীর গাছ অবশ্যই থাকবে। তুলসী তলায় লাগানোর পরে চতুর্দিকে আপনার দাঁড়িয়ে যাবে পুরোহিত। আপনার কি বলিল্লাহ গবরিল্লাহ দিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠে পরম অনিততে জপি নামে একদম জোরে ঢোলে বাড়ি মুহাম্মাদম। কি বললো মানে যদি জিজ্ঞাসা করে বুঝতেই তো পারেনি, পাশে যারা দাঁড়িয়ে আছে ঢোলের বাড়ি শুনতে পেয়েছে। কিন্তু পুরোহিত কি বলল এটা তো বোঝা যায়নি, মানে কি জিজ্ঞাসা করবে। যদি মানে দেখতে যাওয়া যায়, মানে এটাই পাওয়া যায় ইল্লা কবরুল্লাহ তিল্লাল্লাহ, জিকির করতে হবে এক আল্লাহর, আল্লাহ ছাড়া কারো জিকির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললে
বান্দা তুই যদি স্বর্গ লাভ করিতে চাস তাহলে লা ইলাহার দীপা মিনা ইলাহা পরমপদম, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানা যাবে না। যদি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ না মেনে থাকিস তাহলে তুই সম্মানের অধিকারী হবি, দুনিয়াতে অতি সম্মান পেয়ে যাবি। আর যারা মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কোরআনের বাক্য, এর অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোরআন বলছে না কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার দ্বিতীয় নাই। জোরে বলেন। এটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি শুধু মুসলমানদের কোরআন বলেছে নাকি অন্য কিতাবও বলেছে? হ্যাঁ, অন্য কিতাবে বলেছে। আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে একটা মন্ত্রেতে ডাইরেক্ট আমার নবীজির নাম আছে এবং আল্লাহ নামটি পুরা বেদে একটা মন্ত্রতে 5 বার না হয়েছে। কতটা? 5 বার। আর আল্লাহকে বলতে গিয়ে তারা অন্য নামে বলেছে। আল্লাহকে বিভিন্ন নামে ডেকেছে না ডাকেনি? কিন্তু আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ বলেই ডাকতে হবে। আল্লাহকে কখনো অন্য নামে ডাকা যাবে না। যেমন তারা বলেছে মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বক্কেন সদমিদা শস্ত্রেচ শ্রীদা, মানে তাকে বিষ্ণা বলেছে আল্লাহকে। কেউ গড বলেছে, কেউ ঈশ্বর বলেছে, কেউ শ্রাবন্তী বলেছে, কেউ ভগবান বলেছে, কেউ ভগবতী বলেছে। কিন্তু মনে রাখবেন মুসলমানের কাছে আল্লাহ এক, হিন্দু শাস্ত্রেও আপনার বলেছে আল্লাহ এক। আল্লাহর কখনো দ্বিতীয় হবে না, কারণ আল্লাহ এক। এই বিষয়ে তারা এইভাবে বলছে হুদার বিন্দ্র মহাসমিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রহ্মণম আল্লাহ মাল্লা রসুল মোহাম্মদ রাকাম বরে সাল্লাল্লাহ মাদলাং বুকমি কামাল্লা বুকাম ইল্লা খিলার দিগাম। আল্লাহ যিনি হয় তিনি সমস্ত মেন দেবতার দেবতা, তার উপরে আর কোন দেবতা হয় না। আল্লাহই হচ্ছে মেন দেবতা। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী বরসাল্লাম। আল্লাহই হচ্ছে আল্লাহ। আল্লাহকে দ্বিতীয় হবে না, তৃতীয় হবে না। যদিও জগবেদে বলেছে কাং ব্রহ্মদত্ত নাই না দত্তি কিঞ্চঙ্গি কাং আদ্যত্তং না দ্বিতীয়, না দ্বিতীয়, চতুর্থ না পঞ্চত্তে, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম না পঞ্চত্তে, না অষ্টম, না নবম, দশম না পঞ্চত্তে। যা এতবিন অতং বিদমি কুবিরিতং আল্লাহ যিনি তাকে এক বলিস না, আল্লাহকে একক বলিয়া জানিতে হইবে। জোরে বল। এক আর এককের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য আছে। বললো একক বলিয়া জানিতে হবে। বুঝতে কি অসুবিধা হয়? বুঝতে যদি অসুবিধা হয় ক্লিয়ার করে বলে দিলাম। ন দ্বিতীয়, ন তৃতীয়, চতুর্থ, ন পঞ্চত্তে, ন পঞ্চম, ন ষষ্ঠম, সপ্তম, ন পঞ্চত্তে, ন অষ্টম, ন নবম, দশম, ন পঞ্চত্তে, মানে তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম কোনোটাই হয় না। জয় তং বিদুমি কি বৃতং বেদ, তাকে দ্বারা একক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। পৃথিবীর মুমিন মুসলমান সনাতন ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে বলল পিতাহসি লকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরুগরিয়ান্না তত সমহস্ত কুতন্নয় হত্ত প্রতিম প্রভাব। আল্লাহ যিনি সকলের মালিক হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের গুরু হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের পিতা হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের মনিব হচ্ছেন তিনি। যদি পূজা করতে হয় ওই আল্লাহরই পূজা করতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন। পূজা হবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। তবে আপনার অথর্ববেদে সুন্দর করে বলেছে ঈশ্বর ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং।
ঈশ্বর পরমে কসবরূপ সানিত্য নিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ। ঈশ্বর যিনি হয় তিনি এমন যে তাকে আকারে আনা যায় না, কোনো অঙ্কন করেও বোঝানো যায় না, শব্দ দিয়েও বোঝানো যায় না, মানে কোনো শব্দ দিয়ে তাকে বোঝানো যাবে তা যাবে না। মানন তিনি আদলং বুকমিকাম আল্লাহ বুকাম ইল্লা খিলার তিকাম, তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো পরিত্রাণ আছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো পরিত্রাণ হবে না। এবার দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহতে কি আছে, কারণ এই মন্ত্রটাই সকলে বলেছে না বলেনি? বুদ্ধ ধর্ম যারা করে নেপাল শহরে জন্ম নিল শুদ্ধোধনের ছেলে মায়া দেবীর একমাত্র পুত্র, রাজার আপনার রাজার বাড়ি থেকে এই রাজার পুত্র বধূ বললেন যে ছিল বাপের বাড়িতে, গর্ভে ছিল বাচ্চা, রাস্তায় যেতে যেতে বাচ্চার যেন বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠলো। নেপাল শহরের বাদশার পুত্রবধূ ছিলেন তিনি। এখন আগেকার জামানাতে রাজা বাদশাদের আপনার পালকি করে নিয়ে যাওয়া হতো, বললেন গাছের ছায়া দেখে ওই রাজার পুত্রবধূকে একটুখানি দাঁড় করানো হলো, আর ওই গাছের ছায়ার নিচে একটা বাচ্চা জন্ম দিলেন ওই আপনার রানী, যার নাম ছিল অন্য আর কেউ নাই, যে ছিল আপনার গৌতম বুদ্ধ, যিনি প্রাকৃতিক গাছের ছায়ার নিচে জন্মগ্রহণ করেছিলেন। একজন মনীষী বলেছিল এই বাচ্চাটা রাজ দরবার ছেড়ে দিয়ে আসার পরে যেহেতু প্রাকৃতিকে জন্ম নিয়েছে, এই রাজ দরবারে থাকবে না, এই রাজবাদ দরবার ছেড়ে চলে যাবে। সত্যকারী তিনটি গুণের কথা বলেছিলেন, ওই দিকে বলবো না, আমি একটা বিষয় টাচ করার জন্য একটুখানি এটাকে নিয়েছি। অতবার শেষ পর্যন্ত বাদশাহ আপনার তাকে বাড়ি থেকে বের হতে দিয়েছিল না, বিবাহ দিয়েছিল, বিবাহ দেওয়ার পরে দুটি ছেলেও জন্ম হয়েছিল। অতবার একদিন নেপাল জঙ্গলে মন্ত্রীকে বলল ঘোড়া সাজিয়ে দে, অতএব গেটটাকে খুলে দে, আমি গৌতম রাজার দরবারে আর থাকবো না। রাজা শুদ্ধোধন ভেবেছিল ছেলে আর হয়তো যাবে না, ছেলের বিবাহ দিয়েছি, দুটি বাচ্চা হয়েছে, কিন্তু ছেলে তো থাকবে না। গিয়েছিল অরণ্য নেপালের জঙ্গলে, জঙ্গলে যাবার পরে সাধনা করে পৃথিবীর জমিনে একটা আপনার ধর্মের জন্ম দিল। এই ধর্মটার নাম হচ্ছে বুদ্ধ ধর্ম। গৌতম যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, পৃথিবীর জমিন থেকে আপনার গৌতম যখন চলে যাবে, পূজারা চতুর্দিক থেকে ঘিরিয়ে ধরল বুদ্ধ, আপনি আমাদেরকে একটা সুন্দর নসিহাত করে যান, আর আপনি এই জায়গাতে অন্য কোন বুদ্ধকে ফিট করে যান। আজ থেকে খ্রিস্টাব্দ পূর্বে 4000 বছর আগে গৌতম বলেছিল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আমি তোদেরকে কোন মন্ত্র শিখাতে পারিনি যে মন্ত্র পাঠ করে তুই জান্নাতে চলে যাবি। মানুষেরা আমি অনেক কিতাব গবেষণা করেছি পৃথিবীর জমিনে, তবে আজকে একটি সত্য কথা বলে দিয়ে যাব, যেহেতু আমি চলে যাব পৃথিবী থেকে, সত্য কথা একটা তোদেরকে জানিয়ে যাব। বলল বুদ্ধ কি সত্য কথা? বলে শোন, যেটা আমি অনেক মনীষী জ্যোতিষীর কিতাবে দেখেছি, যেটা অনেক সাধুর কিতাবে দেখেছি, আসমানি অনেক সহিফাতে দেখেছি, ওই সত্যটা হচ্ছে অতএব আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধের জন্ম নেবে। এই বুদ্ধকে যদি তোরা মেনে নিতে পারিস, যার নামটা হবে 4 অক্ষরের, যার নাম হবে মোহাম্মদ, ওই মোহাম্মদ একটা মন্ত্র শিখিয়ে যাবে। ওই মন্ত্র পাঠ করলে দুটি জগতের অতএব গুনাহ, অতএব দুটি জগৎ মঙ্গল হবে, জীবনের গুনাহ ঝরে যাবে। বলে এ বুদ্ধ আপনার কি মাথা খারাপ হয়েছে? বলে মাথা খারাপ হয়নি, আমি মন্ত্রটা তোদেরকে বলে দিচ্ছি। তিনি আজ থেকে খ্রিস্টাব্দ পূর্বে 4000 বছর আগে বলেছিলেন, যাতে ওই মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা যদি জপতে হয় এটাকে বারবার জপতে থাকবি, এটা জপলে দুটি জগৎ কল্যাণ হবে। আর তার সাথে মনীষীর নামটা যদি পেয়ে যাস, মনীষীকে যদি পেয়ে যাস, ওই বুদ্ধকে যদি পেয়ে যাস, ধরে নিবি। বলে ওই বুদ্ধটা আবার কে? বলে যার নাম হবে 4 অক্ষরের, মানে যার নাম হবে মোহাম্মদ। বলল মোহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তোরা মোহাম্মদুর রাসূলুল্লাহটা পড়ে নিবি, জীবনের গুনাহ মোচন হবে। এমন করে তুই মৃত্যুর পরে জান্নাত লাভ করতে পারবি। আল্লাহুম্মা
ওয়াজ করতে তো কিছু খাই না গো। ওয়ালা আলে দুনিয়ার মুমিন মুসলমান বুঝা গেল এই কলেমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা সকল ধর্মের মানুষ বলে গিয়েছে। এমন করে সাহেব আপনার যেটা দাদি দাদিবাসী, এমন করে বিভিন্ন ধর্মের মানুষে যে কিতাবটাকে মানে, যার নাম হচ্ছে সাহেব গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে একই কথা বলা হয়েছে। অতএব পৃথিবীর জমিন থেকে তোরা যদি স্বর্গ লাভ করিতে চাস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরে ফেল, আর তার সাথে মনোঋষির নামটাকে জপে নে, নিশ্চয়ই তুই জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বললে মনোঋষি যিনি মুহাম্মাদের সম্পর্কে ছগবেদে বলল, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিশ্লাং বাক্য এর সদামেদা শাস্ত্রে যশ্রিতা, যে মনোঋষির নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি আছে? এ বলেন না গো, হাঁপিয়ে গেলেন নাকি? হাঁপিয়ে গেছি তো আমি, হ্যাঁ, কারণ একভাবে বললেন এই যে জার্নি করে এসে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা খুব কষ্টকর, একটু সারাসুরি দিতে হবে, হ্যাঁ না? বলেন আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? মোহাম্মদ নামের প্রথম অক্ষর হচ্ছে মা, তাই বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিশ্লাং বাক্য এর সদামেদা শাস্ত্রে যশ্রিতা। অতএব যে মনোঋষির নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, বিশ্লাং বাক্য এর সদামেদা শাস্ত্রে যশ্রিতা, যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা সকলের জন্য অপরিহার্য হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। বোঝা গেল মোহাম্মদকে না মানলে কোনো ধর্ম নাই, না আছে গো? কেউ যদি বলে নবীকে মানি না ধর্ম হবে? হবে না। বলল শোন, ওই যে মনোঋষিটা দুনিয়ার জমিনে কখন আসবে? ঈসা নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে, তিনি আপনার আমাদের নবীর পূর্বের নবী, হ্যাঁ না? এটা আরবি কি মাস? বলেন, এতই মানুষ আছেন, একজন বলে আরবি কি মাস জানা নাই? আরবি তারিখ জানা প্রতিটা গ্রামের উপরে ফরজে কিফায়া। যদি কেউ না জানে ফরজে কিফায়া তাকে বলা হয়, কেউ যদি না জানে গুনাহগার হবে, আর 2-1 জেনে নিলে গ্রাম বেঁচে যাবে। ইংরেজি কি মাস? ইংরেজিতে বলেন কি মাস? হ্যাঁ, এই দেখেন, এটা ভালো মুখস্থ আছে, জানুয়ারি। কিন্তু আরবি মাস কোনটা এটা আমরা জানা। হ্যাঁ, এটা হচ্ছে শাবানুল মুআজ্জাম। আজকে হচ্ছে শাবানুল মুআজ্জামের দ্বিতীয়তম রজনী। জোরে বলেন, শাবানুল মুআজ্জামের দ্বিতীয়তম রজনী। আর কিছুদিন পরে আসছে রমাজান। হ্যাঁ, ঈসা নবী আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, বিরাট অরণ্য জঙ্গল বুঝলেন, ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়ার জমিনে এই ইহুদি খ্রিস্টানদের যন্ত্রণা সহ্য হয় না, কারণ তারা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলতো। কারণ তারা বলেছে গড দি হলি ফাদার, গড দি হলি সন, গড দি হলি গস্ট, অতএব পবিত্র পিতা, পবিত্র পুত্র, পবিত্র আত্মা। মানে খ্রিস্টানরা 3টি খোদা বিশ্বাস করে, কোটা খোদা। পারসিকরা বলল পাগলা কোটাকার, 3টি কেন 2টি? আবার কোন পাগলা দেখে খ্রিস্টানদেরকে বলছে 3টি আল্লাহ কি করে হবে? 2টি আল্লাহ। খ্রিস্টানরা বলছে না 3টি আল্লাহ, পারসিকরা বলছে না 3টি হবে না 2টি হবে। বলে 2টি কি কেমন করে হবে? বলে 2টি এমন করে হবে, এক আল্লাহ মঙ্গল করে, এক আল্লাহ অমঙ্গল করে। নাউজুবিল্লাহ বলেন। পারসিক বলছে তোরা যে 3টি খোদা বলিস, 3টি খোদা কি করে হয়? বলে 3টি খোদা এই করে, যিশু হচ্ছে খোদা, মেরি হচ্ছে খোদা, আর এক হচ্ছে পবিত্র আত্মা, মানে গড যিনি, তিনি হচ্ছে খোদা। তাই তারা 3টি খোদাই বিশ্বাস করে, আর মুসলমানরা একটা খোদাই বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে সনাতন ধর্মে যদিও বেদে একটা খোদার কথাই উল্লেখ আছে, কিন্তু মনে রাখবেন এ দুনিয়ার মুমিন মুসলমান কিন্তু আজ থেকে 1500 বছর আগে কাম্মেস্তেন্তে হতুঙ্গানা প্রাধান্য দেবতা তাং তাং নামাস্তাই প্রাকিতা নেয়াদা সাবা। আরবের মানুষ 360টা খোদা মানত। কটা? 300।
সাতটা, কারো নাম বালা, কারো নাম বাক্কা, কারো নাম লাত, কারো নাম মানাত, কারো নাম হানাত, কারো নাম সানাত, কারো নাম জানাত, কারো নাম বানাত, বিভিন্ন নাম। 360টা অত নাম মনে থাকে। 360টা নাম বলল আরবে, সব ওই কাবার মধ্যে মূর্তি। তাই কবি, তাই বেদে আছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা ট্যাং ট্যাং ন্যামাসনে প্রাকিতা নেয়াতা সাবা। আরবের মানুষ একসময় 360টি মূর্তি রেখে কাবাতে পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে সব মূর্তিগুলোকে বের করে দিয়ে আল্লাহর নবী কাবাকে পরিষ্কার করেছে। জোরে বল, এটা বেদি বলেছে। নিয়ম অনুসারে, ঝামেলা করে নয়, নবীজি নিয়ম অনুসারে আস্তে আস্তে বার করতে তারা বাধ্য হয়েছিল। এবং তারা পাওরজান পদানবে হাতিস কিলাদ সুসা, তারা দলে দলে এসে এক সময় তারা কি করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিল। অথোতে সম্ভবি শান্তি মানংসি বিসাদানিবে বাসুদে বঙ্গরা গাতি পুণ্য গমদানি নিষ্পৃশা। আর মুহাম্মাদের সংস্পর্শে এসে তারা শান্তি পেয়েছিল। জোরে বল, আমার কিতাবে নাই, জগবেদের কথায় বলল যে মুহাম্মাদের সংস্পর্শে এসে তারা শান্তি পেয়েছিল, যাকে অবতার কলির কলকি বলেছে। ভবিষ্যৎ তাদের একটা বিখ্যাত কিতাব অবতার কলির কলকি। শান্তি, অতএব তাকে অবতার কলির কলকিটা কে, আমি পরের মন্ত্র দিয়ে তাদের কিতাব থেকে প্রমাণ করে দেব যে অবতার কলির কলকি কে, তিনি কোথায় আসবে তাও লেখা আছে, বাবার নাম কি হবে তাও লেখা আছে, তার নাম কি হবে তাও লেখা আছে, মায়ের নাম কি হবে তাও লেখা আছে, কোথায় জন্ম নেবে তা লেখা আছে, কোন দিনে জন্ম নেবে তা লেখা আছে, কোন মাসে জন্ম নেবে তাও লেখা আছে, সবই বেদে আছে। আমাদের কিতাব থেকে তো বলিনি এখনো, আমি বলতে লেগেছি তো এগুলোই বলছি। দেখেন, মনে রাখবেন। তো আমি যেটা বলতেছিলাম যে ওই যে ঈসা নবী আলাইহিস সালামের কথা। ঈসা নবী হচ্ছে আমাদের নবী, 550 বছর আগে নবী হয়ে এসেছিল। তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। তবে একটা জিনিস মনে রাখবেন, ইনজিলের সঙ্গে কোরআনের সঙ্গে মেল আছে আপনার, এমন করে যেমন করে আপনার তাওরাতের সঙ্গে কোরআনের মেল আছে, জাবুরের সঙ্গে কোরআনের মেল আছে, কিন্তু বেদের সঙ্গে কোরআনের মেল নাই, জামদে বাস্তার সঙ্গে কোরআনের মেল নাই, মহাভারতের সঙ্গে কোরআনের মেল নাই, গীতার সঙ্গে কোরআনের মেল নাই, সাহাবের সঙ্গে কোরআনের মেল নাই। কারণ ইনজিল নাজিল হয়েছে আল্লাহ পাকের কিতাব, এটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। তো এই ইনজিলের সঙ্গে কোরআনের মেল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইনজিল শরীফ নাজিল হয়েছিল, ঈসা নবী যেতে যেতে আল্লাহকে বলে, আল্লাহ এই খ্রিস্টানদের জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তিনি চলে যাচ্ছিলেন, যেতে 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 দেখে একটা সুন্দরতম একটা পাহাড়, আর ওই পাহাড়ের গায়ে একটা যেন শ্বেত পাথর। ঈসা নবী দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই যে অরণ্য জঙ্গলের মধ্যে এই যে পাথরটাকে তুমি রেখে দিয়েছো, আল্লাহ এখানে তো কোনো মানুষজনের কাজে আসে না পাথরটা। আল্লাহ বলছে, আমার নবী ঈসা, আমার কুদরত কি তুমি দেখতে চাও? ঈসা নবী আল্লাহকে বলে, গো আমার আল্লাহ তোমার কুদরত আমি দেখতে চাই। বলে ওর উপরে একটা আশা দিয়ে আঘাত করে দাও। ঈসা নবী লাঠি দিয়ে আঘাত করলো, পাথরটি 2 খণ্ডে বিভক্ত হলো। যখনই